খড়গপুরে স্কুলে শিক্ষকদের ঝামেলা, কিন্তু এর জেরে নষ্ট হচ্ছে স্কুলের পরিবেশ, পড়াশোনা ধাক্কা খাচ্ছে। প্রতিবাদে সরব পড়ুয়ারা, স্কুলের তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তারা। সেই ছবি আপনাদের সামনে। দিন কয়েক আগে খড়গপুরের প্রণবেশ বিদ্যানিকেতনে শিক্ষকের সঙ্গে গন্ডগোল বাধে শিক্ষকের। পড়ুয়াদের অভিযোগ, তারপর থেকে পড়াশোনা সহ একাধিক বিষয়ে তার প্রভাব পড়ছে। কথা বলবো শঙ্কর রায়, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর, শিক্ষক ভার্সেস শিক্ষক ঝামেলা হচ্ছে, কিন্তু খেসারত দিতে হচ্ছে এই পড়ুয়াদের, কেন? একেবারে রুমেরা, তুমি যে কথাটা বলছো যে ছাত্রদেরকে খেসারত দিতে হচ্ছে, তাই ছাত্ররা এবার ঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে এই যে শিক্ষকদের ভিতরে যে অন্তর্দ্বন্দ্ব সেইটাকে মিটানোর জন্য আজ সকাল থেকে তারা বিক্ষোভে বসেছেন। এবং এই শিক্ষকরা যারা সকালবেলা স্কুলে এসেছিলেন তাদের গেটের বাইরে একেবারে তালা বন্ধ করে দিয়ে বাইরে রেখে দিয়েছিলেন। একেবারে বিকেল পর্যন্ত স্কুলে তাদের ঢুকতে দেওয়া হয়নি এবং তাদের দাবি যতক্ষণ না এসআই এবং ডিআই এর হস্তক্ষেপে এই শিক্ষকদের অন্তর্দ্বন্দ্বর যে ঝামেলা সেটা না মিটে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে। যদিও আশ্বাসের পর সন্ধ্যেবেলা তারা আন্দোলন তুলে নিয়েছে। জানা গেছে বেশ কয়েকদিন আগে গ্রুপ ডি স্টাফের সঙ্গে এক স্কুল শিক্ষকের ঝামেলা হয়, আর এই ঝামেলার জন্য একাধিক শিক্ষকের নামে অভিযোগ করা হয় থানাতে। ফলে স্কুলের যে পঠন পাঠন তা একেবারে তলানিতে গেছে। তাই ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছেন যে শিক্ষকদের উচিত শিক্ষা দেওয়ার জন্য তারা একেবারে তাদেরকে বাইরে রেখে তারা বিক্ষোভে বসেছেন। রুমেলা, বেশ, ছবি দেখাবো এবার। রেলের উচ্ছেদ ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। রেলের জমিতে জবরদখলের অভিযোগ আর ডানকুনি থেকে লুধিয়ানা ফ্রেট করিডোরের কাজ। আম্বেদকর কলোনি লাগোয়া কয়েকটি জায়গায় এই উচ্ছেদ, ছবি দেখছেন আপনারা। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, একেবারে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বেশ কয়েকটি জায়গা কিন্তু বেশ কয়েক বছর ধরে তারা বসবাসকারী যারা রয়েছেন তারা দাবি করছেন যে 50 বছর ধরে তারা বসবাস করছেন এবং রেলের তরফ থেকে সেখানে নোটিশ জারি করা হয়। এরপরেই রেলের তরফ থেকে যখন তারা উচ্ছেদে আসেন এরপরেই বাধার মুখে পড়তে হয়, কারণ এলাকার মানুষ তারা যেটা দাবি করছেন যে তাদের পুনর্বাসন দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রাক্তন বিধায়ক তিনি যখন আসেন, প্রাক্তন যিনি বিধায়ক রয়েছেন বিশ্বনাথ পাড়িয়াল, তার সাথেও কিন্তু বচসায় জড়িয়ে পড়ে রেলের আধিকারিকরা। এরপরেই কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় এবং রীতিমতো কিন্তু রেলের আধিকারিক যারা এসেছিলেন তাদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়, শুরু হয় বচসা। তারপরে কিন্তু জনতার রোষে পড়ে কিন্তু পিছু হাঁটতে বাধ্য হয় রেলের কর্তারা। বেশ, আর এদিকে দেখুন, সরকারি রাস্তা নিকাশি নালা দখল করে পাঁচিল তুলে দেওয়ার অভিযোগ। পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীদের ব্যাপক বিক্ষোভ। দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। জমি মালিককে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তারপরের ছবিটা কি? আমাদের প্রতিনিধি জিয়াউল আলম বিস্তারিত জানাতে পারবেন। জিয়াউল, রুমেলা, দেখো, দত্তপুকুরের তেঁতুলিয়া এলাকায় সেখানে সরকারি জমি প্রায় 20 থেকে 25 ফুট জায়গা দখল করা হয়েছে। শুধু সরকারি জমি বা সরকারি রাস্তা নয়, সেখানে যে নিকাশি নালা অর্থাৎ জল যাওয়ার নালা, সেই নালাও কিন্তু দখল করে এক ব্যক্তি তিনি তার নিজের ইচ্ছা মতন সেখানে পাঁচিল তুলছেন। ফলে এ নিয়ে একাধিকবার এলাকার মানুষ সোচ্চার হয়েছেন এবং একাধিকবার অভিযোগ দায়ের হয়েছেন, থানায় হয়েছেন, প্রশাসনিক ভবনে হয়েছেন, কিন্তু সে কারোর কথাই শুনছেন না। এবং বারাসাত 1 নম্বর ব্লক অফিস থেকেও তাকে বারণ করা হয়েছে যেখানে সরকারি জায়গা দখল না করে তিনি পাঁচিল না তোলেন। কিন্তু কিছুদিনের জন্য সেটা বন্ধ রাখার পরে আবার আজকে নতুন করে সেখানে কাজ শুরু করেছিলেন, পাঁচিল দেওয়ার কাজ শুরু করেছিলেন। তখনই এলাকার মানুষ বিক্ষোভ দেখায়, তার কারণ এখানে একাধিক গ্রামের জল এই নিকাশি নালা দিয়ে যায় এবং সরকারি রাস্তা সেটা দখল করে রেখেছেন। ফলে তিনি কারোর কথা শুনছেন না, তখন তারা বিক্ষোভ দেখায় এবং ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি এসে তাকে অনুরোধ করেন, কিন্তু কারোর কথাই শুনছেন না। ফলে আজকে আপাতত কাজ বন্ধ রাখলেও তাকে অনির্দিষ্টকালের জন্য এই সরকারি জায়গা বা দখল যাতে করা না যায় তার জন্য হুঁশিয়ারি দিয়ে রাখলেন। কিন্তু তাই সেই ব্যক্তির দাবি যে সেই জায়গাটি তার রাস্তার উপর দিয়ে গেছেন, তার এলাকার মধ্যে দিয়ে গেছেন, ফলে তিনি দখল করবেন এমনটাও তিনিও জানিয়ে রাখলেন। ফলে জানি ইতিমধ্যে উত্তেজনা ছড়ায়, ঘটনাস্থলে পুলিশ গিয়ে আপাতত সামাল দেয় এবং বলা হয় যে কোন রকম ভাবে সরকারি। গতকালই খবর দেখাই আমরা, আর আমাদের খবরের জেরে ছবি দেখাবো এবার। কি ছিল, কি হলো? জঞ্জাল ভরা ছিল এই মিলনী ময়দান, আর জঞ্জাল সাফ। ময়দান সাফাইয়ের তৎপরতা, আর্ট মুভার নিয়ে সাফাই অভিযান ধূপগুড়ি পুরসভার। কথা বলবো, রকি চৌধুরী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রকি, গতকাল ছবি দেখাচ্ছিলাম এবং প্রশ্ন তুলছিলাম যে দিনের পর দিন এই আবর্জনা ময়লা পড়ছে, কিন্তু কেউ দেখেও দেখছে না। অ্যাটলিস্ট আমরা খবর দেখানোর পর চোখ খুললো কারো?
একদম রুমেলা, তুমি যেমনটা বললে, আমরা খবর সম্প্রচার হতেই কিন্তু নড়ে চড়ে বসলো পৌর প্রশাসন। ধূপগুড়ি শহরের বুকে মিলনী ময়দান সরকারি জায়গায় কিন্তু নোংরা আবর্জনা ফেলে রীতিমতো কিন্তু ভাগাড়ের চেহারা করে দেওয়া হয়েছিল। কেউ বা কাহারা রাতের অন্ধকারে সেখানে নোংরা আবর্জনা ফেলছিল, এমনকি সেই সরকারি জায়গায় পাশে গজিয়ে উঠেছিল বেআইনি দোকান। এবং আমরা খবর সম্প্রচার হতেই 24 ঘন্টার মধ্যেই কিন্তু তৎপর হয় প্রশাসন এবং আর্থিমোবাইল লাগিয়ে কিন্তু সেখানে সেই জঞ্জালকে সরিয়ে ফেলা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সেই সরকারি জায়গা, যাতে কিন্তু খুশি এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। এর পাশাপাশি বলে রাখতে চাইবো, পাশে যে সকল দোকানগুলি গজিয়ে উঠেছিল সেগুলিও খোলার কাজ শুরু হয়েছে। আর এই প্রসঙ্গে কিন্তু সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা নিউজ 18 বাংলার সকল সদস্যদের। বেশ, ডিভিসির জলে বিপাকে কৃষকরা, আর কৃষকদের পাশে প্রশাসন। খালের বাঁধ ভেঙে প্লাবিত পোলবার মেঘসা। 10ই জানুয়ারি বাঁধ ভেঙে বিপত্তি, জলের নিচে বিঘের পর বিঘে আলু খেতেই ফসল নষ্টের আশঙ্কা কৃষকদের। কথা বলবো, সোমনাথ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, ডিভিসির জলে এইভাবে যদি চাষে ক্ষতি হয় এবং পাশে দাঁড়াতে হয় প্রশাসনকে, এবং এটা যদি এর পরেও হয়, তারপর দেখো, এমনি এই ডিবিসির জল ছাড়াতে তারা আলু চাষিরা যারা ছিলেন তারা হঠাৎ করে রাতে ডিবিসির জল ঢুকতে থাকে এবং সকালবেলায় দেখে তাদের চাষের জমি প্রায় কয়েকশো জমি তাদের জমি জলের তলায় চলে যায়। তাতেই মাথায় চাষিদের হাত মাথায় পড়েছিল। তারপরেই স্থানীয় প্রশাসনের কাছে তারা দরবার করেছিলেন এবং পঞ্চায়েতে তারা জানিয়েছিলেন যে এইভাবে ডিবিসির জল ঢোকাতে তাদের চাষের জমি, যে আলু চাষের জমি, তাদের অনেকটাই ক্ষতি হয়েছে বলে তাদের আশঙ্কা ছিল। কিন্তু প্রশাসন ও তাদের কথা শুনেই সঙ্গে সঙ্গে তাদের পাশে এসে দাঁড়ায় এবং পঞ্চায়েতের তরফ থেকে এবং বিডিও অফিস থেকে যে জল ঢুকে যায় যে চাষের জমিতে, আলু চাষের জমিতে, সেই জল পাম্পের মাধ্যম দিয়ে তাদের বের করার চেষ্টা করে, বের করে দেয়। এবং যে খাল ভেঙে যে জল ঢুকার চেষ্টা হয়েছিল, যে ডিবিসির জল ঢুকেছিল, সেই খাল মেরামত করে এবং প্রশাসনের তরফ থেকে, পঞ্চায়েতের তরফ থেকে ওষুধ, আলু চাষের যে ক্ষতি হয়েছে চাষির, সেই সব ওষুধ যাতে গাছ আবার ভালো থাকে। এবং ধন্যবাদ। যে সকল চাষিদের ক্ষতি হয়েছিল জলে, তাদের জন্য আমাদেরকে ওষুধপত্র দিয়েছেন। বিমার জন্যও আমরা এসেছিলাম, বিমা যারা করেননি তাদেরকে এখানে টাকা হয়েছে। কতটা সুবিধা হবে এই ওষুধ পেলে? ওষুধ তো পেলাম, পেয়ে এবার আমরা প্রয়োগ করব, দেখি কত সফলতা পাই, কার্যকরী হয়। 10ই জানুয়ারি ডিবিসির যে জল ছেড়েছিল মহানাদ গ্রাম পঞ্চায়েতের প্রায় 100 থেকে 150 বিঘে জমি জলে প্লাবিত হয়। যেহেতু চাষিদের এই আকস্মিক একটা ক্ষতি হয়েছে, সেজন্য রাজ্য সরকার এবং কৃষি দপ্তরের উদ্যোগে এই চাষিদের মাল্টি নিউট্রিয়েন্ট পেস্টিসাইড দেওয়া আছে, যাতে ওই গাছগুলোকে বাঁচিয়ে রাখা যায় এবং ক্ষতির পরিমাণটা কমে, এগুলো এখান থেকে দেওয়া হয়েছে। ফের লোকালয়ে আহত হাতি। কালচিনির গোপাল বাহাদুর এলাকায় দাপিয়ে বেড়ালো হাতি। বনকর্মীরা আসার আগে জঙ্গলে ফিরলেও আহত হাতির খোঁজে তল্লাশি চলে। স্থানীয়রা জানান তার পায়ে চোট এবং পেটে চোট রয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছে সঙ্গে। রাজকুমার, রাজকুমার, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি, ফের লোকালয়ে আহত হাতি। কালচিনির গোপাল বাহাদুর এলাকার ছবি আপনারা দেখছেন। বনকর্মীরা আসার আগে জঙ্গলে ফিরলেও আহত হাতির খোঁজে চলে তল্লাশি। রাজকুমার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজকুমার, জখম হাতি, সেই জখম হাতির ছবি কিন্তু বন দপ্তর পেয়েছে এবং ইতিমধ্যেই বনকর্মীরা কিন্তু বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল জুড়ে কিন্তু এই জখম হাতির খোঁজে তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো হাতিটির খোঁজ পাওয়া যায়নি। এবং বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে যে হয়তোবা সঙ্গিনী দখলের লড়াইয়ে এই হাতি জখম হতে পারে। এটি একটি পুরুষ মাখনা হাতি, ফলে তার খোঁজে তল্লাশি চলছে। তাকে পাওয়া গেলে তারপরে বোঝা যাবে যে জখম হয়েছে হাতিটি, এই হাতিটি কি কোনো চিকিৎসার প্রয়োজন নাকি যা জখম হয়েছে সেই জখম এমনিতেই বনাঞ্চলে সেরে যাবে। এখন পর্যন্ত এই হাতির খোঁজে তল্লাশি চলছে। বেশ। কাকসায় হাজরাডাঙ্গা জঙ্গলে হাতির তাণ্ডব। দুটি হাতির আতঙ্কে তটস্থ জঙ্গল লাগোয়া বাসিন্দারা। দুই হাতিকে কবজা করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ বন দপ্তরের। হুলাপাটি আনা হয়েছে কাকসার জঙ্গলে। ছবি দেখাচ্ছি আপনাদের, বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ,
দেখো সকাল থেকে কিন্তু দুটি দাতাল কিন্তু কাকসার বিভিন্ন জঙ্গল ধাপিয়ে বেড়াচ্ছে। কাকসার তিলকডাঙ্গা জঙ্গল থেকে রাজাডাঙ্গা এই জঙ্গল তারা কিন্তু বারবার কিন্তু অবস্থান তারা পরিবর্তন করছে। এরপর বন দপ্তরের আধিকারিকরা এসে পৌঁছায় খোলাপাটি এবং এই দুটি দাতাল হাতি তাদেরকে কিন্তু নিরাপদে তারা পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা করছেন এবং দেখা যাচ্ছে এলাকার মানুষ তারা ভয়ে রয়েছে রীতিমতো আতঙ্কে, কারণ এলাকার মানুষকে সেফ জোনের জন্য বন দপ্তরের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই কাকসার জঙ্গলে এখনো কিন্তু হাতি দুটি রয়েছে। এই হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর জন্য কিন্তু মরিয়া রয়েছে বন দপ্তর। বেশ, শেষ পাতে একটু মিষ্টি হয়ে যাক। পেল্লাই সাইজের মিষ্টি, এক একটার ওজন 10 থেকে 15 কেজি। মিষ্টির দাম 5 টাকা থেকে 3000 টাকা। সেই মিষ্টি কিনতে দূর দূরান্ত থেকে লোক হাজির। কালনার হাতিপোতায় দেবদাস স্মৃতি মেলা, সেখানে এমনই সব মিষ্টির টানে এবছরও ভিড় বেড়েছে। ছবি দেখছেন আপনারা। এবছর মেলার 25তম বছর। আগামী 5 দিন ধরে চলবে জমজমাট মেলা। প্রতিনিধি নবকুমার রয়েছেন আমাদের সঙ্গে। নবকুমার, পেল্লাই সাইজের সব মিষ্টি, এই মিষ্টি মেলা কতদিন ধরে চলবে? দেখো রুমেলা, 5 দিন ধরে এই মেলা চলবে, কিন্তু 25 বছর ধরে ধীরে ধীরে যে মেলাটা এগিয়ে আসছে, ভেরি রিসেন্ট 2-4 বছর হলো এখানে মিষ্টি নজর কেড়ে নিয়েছে সব কিছুতে। এই যে মিষ্টি, এই মিষ্টি দিনকে দিন সাইজও বড় হচ্ছে, দামও বাড়ছে, মানুষের চাহিদাও বাড়ছে। এক একটা মিষ্টি 10 থেকে 15 কেজি ওজন, এক একটা মিষ্টিতে প্রায় ছানা লাগে 4 থেকে 5 কেজি করে। এবং সেই মিষ্টি তো একা তো খাওয়াই যাবে না, পুরো পরিবার বেশ কিছু লোকজন নিয়ে খেতে হবে। কিন্তু এই মিষ্টি দেখতে বাইরে থেকে লোকও ভিড় জমাচ্ছে, ইউটিউবাররাও আসছে। রীতিমতন মেলাকে ভিত্তি করে যে এই মিষ্টি মেলাতেই পরিণত হয়েছে এই দেবদাস স্মৃতি মেলা। এবং এলাকার মানুষ ভীষণ খুশি, তারা দেখছে যে বাইরে থেকে মানুষ এসে এখানে এই মিষ্টি দেখে হুড়ুহুড়ি পড়ছে এবং রীতিমতনভাবে বাইরেতে এইসব মিষ্টি নিয়েও যাচ্ছে তারা। যে সেই মিষ্টি কেউ বলছে আমরা পেপারে পড়েছি, বাইরে জানতে পেরেছি, এবার প্রথমবার এসছে তারা এবং সেই মিষ্টির জন্যই এই মেলাতে আসা। রুমেলা, বেশ, এই বছরে 25 বছর পড়ছে এবং এই মেলাটা আমাদের সকলেই জানে শরৎচন্দ্রের উপন্যাস থেকে দেবদাস যে সিনেমা তৈরি হয়েছিল, সেই সিনেমাকে কেন্দ্র করেই এই গ্রামকে ঘিরেই দেবদাস সিনেমাটা তৈরি হয়। সেই জায়গা থেকে 25 বছর আগে থেকে আমাদের এলাকার যারা মানুষ ছিল সেই মেলাটাকে করে এবং 25 বছর ধরে এই মেলাটা চলছে। এবং এই মেলার যেটা মেন বৈশিষ্ট্য হচ্ছে, এই মেলাতে আপনারা দেখতে পাবেন 100-র ওপরে মণিহারি দোকান বসেছে। মিষ্টির দোকান, যে মিষ্টির সাইজ, একটা মিষ্টির সাইজ হচ্ছে 2000, 1500, 1000। কেমন দামের সব মিষ্টি? 5, 10, 20, 50, 100, 200, 500 পর্যন্ত। আর মানে কেমন লাগলো এখানে দেখে? হ্যাঁ, মানে দোকানে দেখি ভ্যারাইটিস ডিজাইনের মিষ্টি, এখানে হচ্ছে ভ্যারাইটিস দামের ওজনের মিষ্টি। হাইস্ট এখানে আমার দোকানে হয়েছে 3000 টাকা। 3000 টাকা দামের মিষ্টিটা ওটা থাকে 4 কিলো ছানা থাকে। আর ওজন কত হয়? ওজন প্রায় 15 কিলো। প্রতি বছরকার জন্য মিষ্টি বাড়ছে পরিমাণ, মানে কেমন? প্রচুর চাহিদা।